তুমি কি আমার স্বামী লাগস? আমার দুটো একটা মামার আগে। হ্যাঁ আমি আপনার ভাতিজা, ঠিক আছে? আমার কিচ্ছু হচ্ছে না। আমারে কেন তুই জোর করবি? তাহলে চলো। আরে তুই সর। উনি কিন্তু আসলে ভয়ে প্রস্রাব করে দিছে। হ্যাঁ আমি হাগি দেবো, মুতি দেবো, দে আমার লাঠি দে। উনি আসলে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকতে থাকতে একদম চোর। ওনার চুলগুলি দেখেন জট বেঁধে গেছে, দেখছেন? উনি আসলে দীর্ঘদিন ধরে গোসল চুল পাকি গেছে। গোসল না করতে করতে ওনার চুলগুলিতে কিন্তু জট বেঁধে গেছে। চুল কোনো কিছু নাই। দেখেন ওনার চুলের অবস্থা দেখেন। দেখো তুমি কিন্তু দীর্ঘদিন ধরে গোসল না করতে করতে জট বেঁধে গেছে। আমার কোনো শরম লজ্জা নাই। হ্যাঁ সে বুঝছি। আমার যদি গর্ভধারণী মা থাকতো তো সোনুটা আমি একটু দেখতাম কত কত ইঞ্চি। এই জটটার ওজন মিনিমাম 1 কেজি হবে। হ্যাঁ ও মা গা চুলের গাড়ি। আচ্ছা শোনো, আসো। কি রে বাবা, তুই আমার লাঠি হালা দিবি? আসসালামু আলাইকুম। আমার লাঠি কি জন্য ভালাইলি? তুই আমার কবিতা লাঠিটা ফালাই দিলাম, যদি আপনি লাঠিটা দিয়ে আমার আঘাত আমার করে নিতেন। একটা পাও মাজুর, হ্যাঁ আমি হাঁটতে পারি না। আমি আপনারা ঠ্যাঙ্গা দিব, সমস্যা আছে? হ্যাঁ ঠ্যাঙ্গা ওই কেস আছে না, ক্রেস কি জন্য আমার কেস দিবি? ক্রেস দিয়ে হাঁটবেন, আপনার সুবিধা হবে এই জন্য। কেন? সুবিধা আমার হবে। একটা পা মাজুর দেখে আমি হাঁটতেছি। সমস্যা নেই, ওটা আমি আইনে দিব। আমার একটা পা মাজুর, হ্যাঁ আমার একটা পা মাজুর। কোথায় আমার দেখি? দু একটা মা মারা গেছে। হ্যাঁ আমি ভিক্ষা করি খাই। আচ্ছা তুই আমার লাঠিটা কেন ভালাইলি? আপনার লাঠি আমি এনে দিব, আপনাকে ক্রেস দিব, ক্রেস। না আমার কেস লাগবে না, আমার লাঠি আনি দে। আচ্ছা লাঠি দিব এনে, ঠিক আছে? শুনেন, আপনি অনেক দিন ধরে বাড়ির বাইরে আছেন না? হ্যাঁ তাইলে শুনেন আমার কথা শুনেন। তুমি কি আমার স্বামী লাগস? না। আমার দুটো একটা মা মারা গেছে। হ্যাঁ আমি আপনার ভাতিজা, ঠিক আছে? আমার কিচ্ছু হচ্ছে না। না ঠিক আছে, আমার কথা শুনেন। আপনি মিথ্যা কথা। মিথ্যা কথা না, শুনেন আমার কথা শুনেন। আমার একটা পা মাজুর। কই এই দেখ, এখানে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমার দুটো একটা মা মারা গেছে। হ্যাঁ আর বাড়িতে কে কে আছে? আমার কেউ নাই। কেউ নাই? আমার জীবনে একটা বুদ্ধি হয় নাই। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী হয় নাই? হ্যাঁ আপনার বিয়ে শাদী হয় নাই? কে? আমার গর্ভধারণী মা থাকলে তুই আমার বুনিটা টিপতি। আচ্ছা, আমার মা নাই, বুনি টিপিস না। আচ্ছা ঠিক আছে, শুনেন এদিকে শুনেন। আমার লাঠিটা আনি দে। লাঠি দিব আমি, আমার কথা শুনেন। তুই আমার লাঠি আনি দে। লাঠি এনে দেবো, এদিকে শুনেন। আমার লাঠি আনি দে। ওই যে লাঠি, লাঠি আনি দে। লাঠি দিব। আমি কোনো হাইজা কারো না, চিন্তি কারো না, শুনেন পকেট মাইরো না। আমার কথা শুনেন। আমি হ্যাঁ। আপনি দীর্ঘদিন ধরে বাইরে আছেন না? না। আপনি ওই যে ওখানে দেয় গোসল করবেন, করার কোনখানে? ওই গোসলখানায়। না আমার কথা শোনো। আমি আমি তোর কথা দেখছো, এই বেড়াই যে দিছো, আমার কথা শোনো। এই বেড়াই যে আমার কি এর গোসল করাইবো? হ্যাঁ গোসল টোসল করে তোমাকে নতুন পোশাক দেবো, চলো। না কথা না শুনলে জোর করবো। না, আমারে কেন তুই জোর করবি? তাহলে চলো। আরে তুই সর। তাহলে চলো, আপনি ভালো, আচ্ছা ভালোভাবে চলো। দেখছো আপা, আপা ওইখানে কেউ কিছু বলবে না, সবাই আমার লোক। তোমার যেটা কয় সেটা। তুই আমার লাঠি দে। না লাঠি দেন না, লাঠি দেন। না, চলো, এগুলি নাও। দেখ, লাঠি দিব, এটি নাও, এটি নাও। আমার লাঠি দে। চলো না সর, আমার লাঠি দে। চলো, তো লাঠি দিব। পোশাক দিবে আপনি না আমি তো নতুন পোশাক কিনবো না। হ্যাঁ হ্যাঁ, এগুলি কি আমার ফেলাইছো? কোনো টাকা পয়সা নাই। এগুলি কি? দে, আমি আগে দেবো, মতো দেবো, সেটা আমার ব্যাপার। আমার লাঠি দে। ভয় হাইকে দিছে, মুতে দিছে ভয়। উনি কিন্তু আসলে ভয়ে প্রস্রাব করে দিছে। দে, হ্যাঁ আমি হাগি দেবো, মুতি দেবো, দে আমার লাঠি দে। উনি আসলে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকতে থাকতে একদম চোর। ওনার চুলগুলি দেখেন জট বেঁধে গেছে, দেখছেন? উনি আসলে দীর্ঘদিন ধরে গোসল চুল পাকি গেছে। গোসল না করতে করতে ওনার চুলগুলিতে কিন্তু জট বেঁধে গেছে। চুল কোনো কিছু নাই। দেখেন ওনার চুলের অবস্থা দেখেন। দেখো তুমি কিন্তু দীর্ঘদিন ধরে গোসল না করতে করতে জট বেঁধে গেছে। আমার কোনো শরম লজ্জা নাই। হ্যাঁ সে বুঝছি। আমার যদি গর্ভধারণী মা থাকতো তো সোনুটা আমি একটু দেখতাম কত কত ছি, ছি, ইঞ্চি। এগুলি বাজে কথা বলেন আম্মু, এগুলি বাজে কথা বললে মানুষ খারাপ। তুই, আমি সারা জীবন মাটির তলে থাকি। হ্যাঁ শোনো আমার কথা শোনো। আমার লাঠি দে। তুমি শোনো, আমার লাঠি দে। লাঠি তো দিব, তোমার ক্রেজ দিব আমি। দেখছো? চলো একটু সাইডে আসো, সাইডে আসো, সাইডে আসো, না তুই সর। সাইডে আসো, চলো। না তুই সর। আমি কি বলছি শোনো, দেখছো আপা? আপা আমার দেখছো? কথা ওখানে কলের পাড়ে চলো, না তুই সর। ওখানে চলো চলো। আমার লাঠি দে দে। তোমার লাঠি দিব, লাঠি আছে। না আমার লাঠি দে দে। লাঠি তো দিবই তোমাকে, তোমাকে ক্রেজ দিব আমি, ক্রেজ, তোমাকে ক্রেজ দিব, চলো। না আমার লাঠি দে। আমি কোনো বেয়াদবি করি না, তুই কোনো আমার মা না। না তুমি শোনো, আমার সাথে অভদ্রতা করো না, ঠিক তুই আছে? আমার একটা পুরুষ আনি, হ্যাঁ। 5 জন মানুষ ডাকি, হ্যাঁ। একটা বিয়া ভরাই দে। হ্যাঁ দিব, তারপরে তোর দিব বাবার দিব, কথা। তোমার বিয়ে পড়াই দিব আমি, ঠিক আছে? তুই 5 জন মানুষ ডাকি আমার বিয়া ভরাই দে। অবশ্যই বিয়ে পড়াই দিব। তোমার যে? তুমি বিয়ে করার আগে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। সেটা আমার ব্যাপার। না না, সেটা তোর এই ব্যাপার। নোংরা অবস্থা তোমার কেউ বিয়ে করবে না। না
তোমারে এই দেখো চুলের মধ্যে জট বেঁধে গেছে, জটটা কেটে দিতে হবে। কোন আমার জান বিরক্ত বক না করে। হ্যাঁ চলো, কেউ শুনবে না তোমার কথা, তুমি আমার সাথে চলো। জোরাজুরি করবা তাহলে এখানেই করে দিব। তুই কোন আমার মাও না বাবা না, আমি তোমার ভাতিজা, ঠিক আছে? আমার কিচ্ছু হবে না। তুমি চলো, আমার কথা শোনো, নাহলে কিন্তু চলো ওখানে গিয়ে তুমি সুন্দরভাবে গোসল করো, তোমাকে পোশাক দেবো, চলো। দেখছো আব্বা, এ আমারে কি করে তোরা দেখ। তুমি এই যে অনেকদিন ধরে গোসল না করতে করতে তোমার জট পড়ে গেছে, এগুলি কাটে দে, এটা কাটে দিতেছি। হ্যাঁ এখানে থাকবা। হ্যাঁ, তুই আমার না, চুল দাঁড়াও। কাট। তুই আমার চুল কাট, ছবি তুলি ইন্টারনেটে দে। হ্যাঁ তুমি বাড়ি যাবে না? আমার তো ভাই মানে তো ভাই মারা গেছে। তুই ইন্টারনেটও বুঝেন তুমি তো নামে পড়িছো, ইন্টারনেটও তো তুমি চেনো। আমার এখানেও সিলাই আছে। তুমি বাড়ি থেকে বের হয়েছো কতদিন আগে? দেখছো আবারও কথা কর, বেড়াই গিয়ে আবারও কথা কর। তোমার বাড়ি নোয়াখালীর কোনায়। দেখাই দেখাবো। চেহারার কাছাকাছি। এই জটটার ওজন মিনিমাম 1 কেজি হবে। হ্যাঁ এই জটটার ওজন মিনিমাম 1 কেজি হবে। এটা এমনি এমনি হয় না, এটা কিন্তু দীর্ঘদিন ধরে গোসল না করার কারণে হয়েছে। আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে যে আসলে জট মানে বিভিন্ন ধরনের জট নিয়ে কুসংস্কার রয়েছে। আসলে এগুলি কিছু না, গোসল না করার কারণে একটা সুস্থ মানুষ যদি দীর্ঘদিন ধরে গোসল না করে সেখানে কিন্তু ময়লা বেঁধে ধীরে ধীরে জট হয়। আর এই জট থেকে কিন্তু একটা সময় মাথার মধ্যে ঘা এবং পোকা সৃষ্টি হয়ে যায় এবং অনেক ধরনের অসুখ বিসুখও সৃষ্টি হয়। এক সময় দেখা যাচ্ছে, এই দেখো তুমি দেখো, এটা কি এমনি এমনি হয়েছে? এটা আমি বানাইছি। কেমনে বানাইছো গোসল না করতে করতে? এটা আমি বানাইছি। কিভাবে বানাইছো বলো, এটা কিভাবে বানাইছো? এটা আমি বানাইছি, তুই কাটলি কেন? কিভাবে বানাইছো এটা? এটা কিভাবে তুই বানাইছো? আমার চুলটা কেন কাটলি? এটা চুল, এটা তো জট। তুমি দীর্ঘদিন ধরে গোসল না করতে করতে এই অবস্থা হয়েছে। তুমি তো আমার চুলটা তুই কেন কাটলি? তুমি এই যে গোসল না করতে করতে জট বাঁধাইছো, এটা তো ধীরে ধীরে। তুই আমার চুলটা কেন কাটলি? এটা কাটলাম, তোমার মাথায় ঘা হয়ে যাবে। তুমি এই দীর্ঘদিন ধরে এই এক দেড় আমার চুলটা কেন কাটলি? কাটলাম, কি জন্য কাটলাম? তোমার মাথায় ঘা হয়ে যাবে। এই জট, তুমি 1 কেজি ওজনের জট নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার মাথায় উকুন পোকা। একদম চোখ, এ হচ্ছে কথা। আজকে আমি কালকে তুই। আমরা আজকে এসেছিলাম নাটোর রেল স্টেশনে। এখানে এসে ভারসাম্যহীন এই মাকে পাই। তার চুলের মধ্যে 1 কেজি ওজনের একটা জট ছিল। আমরা তাকে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেছি এবং তাকে গোসল করে নতুন পোশাক দিব। দেখছো দেখি আম্মা, দেখি দেখছো এখন তোমার কেমন লাগতেছে সেটা বলো। দাঁড়াও, উঠো না, উঠো না, দাঁড়াও, শোনো। আমার কথা শোনো, কই যাও? দেখছো বাবাই আর ঘরে ঘরে। শোনো, আমার কথা শোনো। এই আমার থেকে মেয়েও আছে, আমি কোনো সরনা ডাকাইতো না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার এই চুলটা যে কাটলাম, চুল আমার মেয়ে রাখছে। আচ্ছা ঠিক আছে, এটা সুন্দর করে এটা ফিনিশিং করে দে। তুই আমার চুল আর ফিনিশিং করবি না। না না, দেখতে কেমন দেখাচ্ছে? আমার মেয়ে কাটবে চুল। কোন মেয়ে? আমি আমার ফিনিশিং মেয়ে করে দিই, আছে। এখানে বসো। দেখছো আবার তুই স্যার। আরে এখানে বসো, ফিনিশিং করে দে, আরে না তুই স্যার। ও মা গো মা, তুই স্যার। ফিনিশিং করে দে, বসো। এ কই ওই ভাই, কই ধরো আরে না, তুই স্যার। ধরো। এখানে বসো, বসো, এখানে বসো, এখানে বসো, তুই স্যার। এখানে বসো। এগুলা নিয়ে গেলে আমার কলে চুল পড়ে চলে যেত ভাই। কাটিস না। আচ্ছা কলের পাড়ে চলো। ও মা গো। আচ্ছা শোনো, আয় আয় মাইয়ার কাছে যাবো। তোমার মাইয়া কই?
আরে একটু জোর। আমি তোমার মায়ের কাছে নিয়ে যাবো তো, আমার কথা শোনো। আরে আই বুড়া মানুষ যা। আচ্ছা তুমি বুড়া মানুষ, তোমার আমি নিয়ে যাবো না তো। আই বুড়া মানুষ। আচ্ছা শোনো, তুমি তো বুড়া, তুমি এটা রাখো। মাগা বিচার। আচ্ছা শোনো, আমার কথা শোনো। আরে তুই স্যার। আচ্ছা আমার কথা শুনবা না? আরে তুই স্যার। আই কি কয়, আর কথা শুনো। আরে তুই স্যার। আই ছাড়ছি তোমার রে, আর কথা শুনো। আমি এটা ফিনিশিং করে দেই, দাঁড়াও। না। ও মাগা। ও মাগা। গোসল করো, আবারও কথা কয়। তাহলে কিন্তু এখানে গায়ে পানি ঢেলে দিব এখানে। কেন তুই আমার গায়ে পানি ঢালবি? চলো চলো ওখানে চলো, কষ্ট দিও না আম্মা, চলো আবারও কথা কয়। কষ্ট দিও না, চলো কষ্ট দিও না। আইছো, এই দেখো তোমার জন্য নতুন পোশাক নিয়ে আসছি। এই দেখো, এই দেখো তোমার জন্য নতুন পোশাক আনছি। এই দেখো তুমি একবার, এই দেখো। নতুন পোশাক। এই না, ওই নতুন